আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর মতো ভালো আছি। আজকে চলে আসলাম একটা কেক ডেকোরেশন নিয়ে। কেকটা ছিল 2.5 পাউন্ডের 2 টায়ার কেক। এই কেকটা অর্ডার করেছিল আমার ফ্রেন্ড ওর বাবুর জন্য। ওর ফার্স্ট বার্থডের জন্য এই কেকটা অর্ডার করা হয়। যেহেতু আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে, তাই আমি অর্ডারটা কনফার্ম করে ফেলি। আমি প্রায় 1 বছর কেক বেকিং থেকে একটু দূরে ছিলাম। তারপর আমার সেকেন্ড বেবি হওয়ার পর আমি আবার কেক বেকিং এর কাজ কন্টিনিউ করলাম। যেহেতু লং টাইম বেকিং এর কাজ থেকে দূরে ছিলাম, তাই একটু নার্ভাস লাগছিল। তার উপর ছিল এটা আমার ফ্রেন্ডের বাবু ফার্স্ট বার্থডে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমি অর্ডারটা কনফার্ম করে ফেলি। কেকটা রেডি হওয়ার পর আমি খুব সুন্দরভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিই। কেক ডেলিভারি দেওয়ার 1 দিন আগে আমি আমার ছোট বোনকে ডেকে নিয়ে আসি আমাকে টুকটাক হেল্প করার জন্য। যেহেতু আমি ছোট বাচ্চার মা, তার উপর বাসার খাবার দাবার সব আমি নিজেই রেডি করি। আমার ছোট বোন আমাকে কেকের টপার গুলো রেডি করে দিচ্ছিল। এর পাশাপাশি আমি বাসার অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। তার উপর এদিকে বেবিকেও টাইম দিতে হচ্ছিল। সবকিছু মিলিয়ে খুব একটা ঝামেলা। ওই দিন আমার বোন আমাকে অনেক হেল্প করেছে। ও আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে ও শ্বশুর বাড়িতে চলে যায়। পরের দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, কারণ আমার একটা টেনশন কাজ করছিল কেকটা আমি সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবো কিনা, ওর পছন্দ হবে কিনা। এসে কেকটা পৌঁছে না দেওয়া পর্যন্ত টেনশনটা আমার মাথায় ঘুর ঘুর করবে। কেকটা ডেলিভারি দেওয়ার 1 ঘন্টা আগে আমি টপার গুলো সেট করে নিচ্ছিলাম। যখন আমি কেকটা ডেকোরেশন করছিলাম, ওই সময় দেখে আমার বাবু ঘুম থেকে উঠে যায়। তারপর ওকে ঘুম পাড়িয়ে আবার কাজে লেগে যায়। এইদিকে ডেলিভারি ম্যানকে আমি 3টে আসতে বলি, উনি চলে আসে 1টায়। তো আর কিছু করার ছিল না, আমি তাড়াহুড়া করে কয়েকটা ছবি তুলে ফেলি। তারপর আমি কেকটা খুব সুন্দরভাবে বক্সে সেট করে ফেলি, যাতে ডেলিভারি দিতে কোনো প্রবলেম না হয়। ডেলিভারি চার্জ একটু বাড়িয়ে দিয়ে আমি ভাইয়াকে বললাম কেকটা সুন্দরভাবে পৌঁছে দিতে। আমার ফ্রেন্ড কেকটা রিসিভ করার পর আমার একটু টেনশন কমে। আমি সবসময় আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার এই ব্যস্তময় জীবন নিয়ে। আমি বাসায় একদম অলস হয়ে বসে থাকতে পারি না। আমি সবসময় চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে আমার দিনগুলো পার করতে। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।